নমস্কার বন্ধুরা, আজকে একটা সুজির নাস্তা নিয়ে চলে এসেছি। খুবই অসাধারণ খেতে, খুবই মজার হয় আর টেস্টি। তো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটি। তো চলুন নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব গোটা জিরে। গোটা জিরেটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। তো কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। তো দিয়ে আমি হালকা ভেজে নেব। তো খুব লাল লাল করে ভাজবো না, তো হালকা ভেজে নিয়েছি। তো দেখুন ঠিক এই রকম ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিছু আমি সবজি দেবো। তো দেব গাজর কুচি। গাজরটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো গাজরটাকে আমি নেড়ে নিয়েছি। তো এর মধ্যে দেব মটরশুঁটি, একটা বড় সাইজের টমেটো কুচি, দেব 3-4টে ক্যাপসিকাম কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর খুবই আমি মশলা খুব অল্প দেবো, তো বেশি কিছু মশলা দিয়ে করব না এই রেসিপিটা। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেব লবণ, হলুদ গুঁড়ো আর দেব ম্যাগি মশলা। দিয়ে আমি আবারও মশলাগুলোকে সবজির সাথে কষিয়ে নেব। তো এই মশলাটাই আমি দেব, আর বেশি কিছু মশলা ব্যবহার করব না। তো সবজিটা আমার ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজ আলু, আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আগে থেকেই, সেটা দিয়ে আমি এই সবজির মধ্যে ভালো করে কষিয়ে নেব আলুটাকেও। তো কষতে কষতে যখন দেখবেন কোড়া থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে আমার পুরটা তৈরি হয়ে গেছে নাস্তা। তো এইভাবে 3 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো আমার হয়ে গেছে। আমি পুরটা তুলে সাইডে সরিয়ে রাখবো। তো পুরটা আমি সরিয়ে রেখেছি। তো ওই কড়ার মধ্যেই দেব 2 বাটি জল, আর ওই বাটি মেপেই দেব সুজি, তাই আমি 2 বাটি জল দিয়েছি। তো দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ সাদা তেল। তো তেল আর নুনটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব জলটাকে। তো এবার দেব সুজি। তো 1 বাটি সুজি নিয়েছিলাম, তো একবারে ঢালবো না, তো অল্প অল্প করে সুজি দেবো আর এইভাবে নাড়তে থাকবো। তো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। তো আমি আবারও সুজি দিয়ে এইভাবে নেড়ে নেব। তো সব সুজিটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে সুজিটাকে রান্না করে নেব। তো নাড়তে নাড়তে যখন দেখবেন একটা ডোয়ের পরিণত হবে, তখন বুঝতে হবে আমার নাস্তার ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কোণা থেকে ছেড়ে এসেছে আর ডোয়ের একটা পরিণত হয়েছে। তো এটা আমি তুলে নেব। তুলে নিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু এটা মাখাতে হবে, ঠান্ডা করলে চলবে না। হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে চটকে নিতে হবে ভালো করে। তো এইভাবে মেখে নেব। তো মাখানোটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাখানো হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব। তো এইভাবে আমি ছোট করে নিয়েছি। এবার একটা ব্যালন কাটের মধ্যে একটা চিক বিছিয়ে দিয়েছি, তার মধ্যে ডোটাকে আমি এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে যতটা বড় করতে পারেন ততটা করে নেবেন। তো এইভাবে দিয়ে চিকটাকে মুড়ে দিয়ে এইভাবে ব্যালন কাট দিয়ে এইভাবে বেলে নিতে হবে। আর এইভাবে বেলে নিলে খুব পাতলাভাবে বেলা হয়। তো বেলে নিয়েছি, এবার আমি চিকটা তুলে দিলাম। তো দিয়ে এর মধ্যে যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম, তো এইভাবে আলুটা আমি দিয়ে দিলাম মাঝখানে। তো একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে এবার 2 সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চিকটাকে মুড়ে দিচ্ছি। দিলে খুব সহজে নাস্তাগুলো তৈরি হয়ে যায়। তো এইভাবে সাইড দিয়ে হোল্ড করে দেব, যাতে পুরটা ভালোভাবে চাপা পড়ে যায় আর ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না। আর এইভাবে করলে খুব সহজেই মুখটা বন্ধ হয়ে যাবে, কোনো জল টল দেওয়ার প্রয়োজন হবে না। তো একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। এইভাবে সব নাস্তাগুলোই রেডি করে নিয়েছি। তো দেখুন এবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়ার গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার একে একে নাস্তাগুলো দিয়ে দেব। এবার এক পিঠটা আমার হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এটা ভাজার সময় খুবই খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে।
আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলে নাস্তাগুলো পুড়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো এইভাবে নাস্তাগুলো সবগুলোই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। দেখতে যতটা সুন্দর তার চেয়ে কিন্তু খেতে আরও সুন্দর হয়। তো দেখুন নাস্তাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি, এতটাই মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।